1985 সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই দেশজুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে এই দিনটি পালন হয়ে আসছে। যুব সমাজের প্রতি স্বামীজির বার্তা ছিল ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। কাজ সম্পর্কে স্বামী বিবেকানন্দের বার্তা, সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। শিকাগোয় বক্তৃতা রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন ভাই এবং বোন বলে সম্বোধন করা। তারই বক্তব্য, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। চরিত্র গঠন সম্পর্কে তার বক্তব্য ছিল, নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না। তার কথায়, যেরকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। সঙ্গে ভয়ডরহীন হয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভয়ই মৃত্যু, ভয়ই পাপ, ভয়ই নরক, ভয়ই অসাধুতা, ভয়ই ভুল জীবন। এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে। স্বামী বিবেকানন্দের সেই আদর্শকে সকলের সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে স্বামীজির আদর্শে আদর্শিত করতে প্রতিবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 56 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার ও 30 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে পালিত হল স্বামীজির জন্মদিবস। স্বামীজির আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে তাদের এহেন উদ্যোগ বলে জানালেন স্বপন সমাদ্দার। এদিন স্বামীজির জন্মদিবস পালনের পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়, যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বপন সমাদ্দার আগে এখানে আমাদের কাউন্সিলর ছিল, এখন অন্য ওয়ার্ডে গেছে, কিন্তু এমএমআইসি হিসাবে সারা কলকাতাতেই ওকে নানাভাবে দায়িত্ব পালন করতে হয়। এখানকার কাউন্সিলর পাপিয়া বিশ্বাস। আমি নিজে মনে করি যে এই বিবেকানন্দ পার্ক আজকের দিনে একটা পবিত্র ভূমিতে পরিণত হয়েছে। এর সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ এলাকার মানুষকে কিভাবে রাস্তায় এনে নামিয়েছে তা দেখে আমাদেরকে মুগ্ধ হতে হচ্ছে। এর সঙ্গে এখানে আজকে খুব বড় আকারে খুব ভালো মানের কম্বল বিতরণ করা হবে, সেলাই মেশিন দেওয়া হবে। সুতরাং আজকে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস আমরা খুব শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং দেশের বর্তমান স্থিতিতে স্বামী বিবেকানন্দের দর্শন, তার ফিলোসফি, তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সমস্ত মানুষের অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে এই পথে চলবার জন্য শপথ গ্রহণ করা উচিত। সাদা পায়রা উড়িয়ে ফানুস উড়িয়ে আমাদের এই শোভাযাত্রা শুরু হয়। এবছর আমরা সেগুলো করেছি, শুধু একটু দেরি হয়ে গেছে। আমাদের এই কর্মসূচি সারা বছর চলে। বিবেক উদ্যান বহু ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা তৈরি করেছিলাম। পাপিয়া ঘোষ বিশ্বাস আমাদের পৌর প্রতিনিধি, তিনি সযত্নে সেটা রক্ষা করছে, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আগামী দিন কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই। আসুন আমরা সবাই মিলে ভেদাভেদ ভুলে গিয়ে রাজনীতি ধর্মের আঙিনায় না নিয়ে আমরা স্বামী বিবেকানন্দকে স্মরণ করি এবং তার ভাবধারায় নিজেকে তৈরি করার চেষ্টা করি। কারণ তিনি যেটা বলেছেন, থেমে থাকো না, এগিয়ে যাও যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাও। তা আমাদের লক্ষ্য সেই জায়গায় যে ভারতবর্ষকে বিশ্বের দরবারে সবার উপরে তুলে দিতে হবে। বাংলা যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে বাংলা বিশ্ব বাংলার পথে যাবে, আর বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টির যে ভাবধারায় মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষকে তৈরি করবে। সুন্দর ভারত, যে ভারতবর্ষে থাকবে না কোনো খুনোখুনি, হানাহানি, মারামারি, থাকবে না কোনো জাতি দাঙ্গা, থাকবে না কোনো ভেদাভেদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লক্ষ্যে আমাদের পৌঁছানোর জন্যই স্বামীজির ভাবধারায় আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ প্রার্থনা করি। আমাদের অমর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর 162তম জন্মজয়ন্তী আমরা পালন করছি। প্রতি বছরই আমরা এই বিবেক উদ্যানে এই দিনটি আমি পালন করি।
কখনো বসে আঁকো প্রতিযোগিতা, কখনো রক্তদান, কখনো শীতবস্ত্র বিতরণ, শিশুদের মধ্যে জামা কাপড় বিতরণ, এবং সবচেয়ে বড় যে একটা শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। স্বামীজির নামাঙ্কিত বই আমরা এলাকার মানুষদের কাছে বিতরণ করার চেষ্টা করি, যাতে প্রত্যেকটি মানুষ স্বামীজির ভাবধারায় তৈরি হয়। তো এই বছর আমরা তার আয়োজন করেছি। এবছর অবশ্যই আমাদের বাড়তি পাওনা আমাদের প্রিয় সাংসদ, কাজের মানুষ, উত্তরের উত্তর প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি তার উদ্যোগে আমাদের শীতবস্ত্র দিয়েছেন, মহিলাদের আর্থিক উপার্জনের জন্য সেলাই মেশিন দিয়েছেন, যার জন্য আমাদের কর্মসূচি বা আমাদের প্রোগ্রামটা আরো অনেক বেশি জৌলস, অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে। আমরা কৃতজ্ঞ জানাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আমাদের এই সংস্থা এবছরও স্বামীজির 162তম জন্মজয়ন্তী উৎসব আমরা পালন করছি। এখানকার যে পৌর প্রতিনিধি আগে ছিলেন মাননীয় স্বপন সমাদ্দার, তিনি এটা শুরু করে গেছেন এবং তাকে সঙ্গে নিয়ে আমি প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা আমরা আমাদের সহকর্মী তথা অঞ্চলের সাধারণ মানুষকে নিয়ে আমরা এটা পালন করে থাকি। আপনারা দেখতে পেলেন এখানে মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে মহিলাদের স্বরোজগার করার জন্য সেলাই মেশিন পর্যন্ত বিতরণ করা হয়েছে। আর সাধারণ মানুষ তথা মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য আমরা রক্তদান শিবিরেরও আয়োজন করেছি। সর্বোপরি আমাদের একটা সারা ওয়ার্ড জুড়ে একটা র্যালিও হয়ে থাকে। একটাই আমাদের উদ্দেশ্য যে বিবেকানন্দের যে চেতনা বা নেতাজি যে সকল মনীষীর আমরা প্রতি বছর 30 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ জন্মোৎসব কমিটি বিবেক চেতনা উৎসব করি। এবছর আমরা স্বামীজির চেতনাকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য স্বামীজি যে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন সেই চিন্তাধারাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কম্বল বিতরণ, সেলাই মেশিন বিতরণ এবং সাথে মানুষের প্রয়োজনের যে রক্ত সংকট চলছে সারা দেশ জুড়ে, সেই রক্ত সংকটের সামান্যটা হলেও মেটাবার জন্য আমরা একটা রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছি। এভাবেই আমরা 30 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ জন্মোৎসব কমিটি আজকের দিনটি পালন করছি। আর আমাদের মূল উদ্যোক্তা আমাদের প্রিয় মানুষ, কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য মাননীয় শ্রী স্বপন সমাদ্দার ও আমাদের 30 নম্বরের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের সহযোগিতায় আমরা আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। স্যার, হ্যাঁ আমি বলেছি এইচআরকে, কোম্পানির অবস্থা তো তোমরা জানোই। নেক্সট অর্ডার আসতে 2-3 মাস তো লাগবে। স্যার, সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা। সময় খারাপ হোক বা ভালো, সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন। আর আজ যখন আমাদেরকে